ওরে ক্ষুধা লাগছে রে, ক্ষুধা লাগে গেছে গ্রিল আর নানের, বুঝছেন? হঠাৎ করে মাথার মধ্যে খালি ঘুরতেছে গ্রিল নান গ্রিল নান। অনেকদিন ধরে গ্রিল নান খাই না, আগে তো অনেক খাওয়া খাইতাম কিন্তু এখন আর খাওয়া হয় না। পরে রাত 10টার সময় চলে গেলাম কলাপাতা রেস্টুরেন্টে, যাই গ্রিল নান কিনে বাসায় ফিরলাম। এমন গরম কি কইতাম, আমার জামাই কইতেছে কি ব্যাপার এই গরমে তোমার গ্রিল নান খাইতে হইব? বাইরে যাই, হ্যাঁ আবার তুমি বুঝো কা বাইরে গেলে কি গরম। আমি বলছি, ভাই ঘরেও গরম বাইরেও গরম, তো চলো তো বাইরেই যাই। বের হইলাম 9:30টার দিকে, বের হইয়া তো রাস্তায় বের হই দেখি ভালোই বাতাস টাতাস আসে, আর ওই যে একটু স্কুটিতে চললে মানে বাইকের পিছনে একটু বাতাস পাওয়া যায়। কিন্তু কি কইতাম কষ্টের কথা, মানে বাতাসটাও গরম। আর কিছুক্ষণ ওই 60 ফিটের রাস্তা টানছিলাম, ওরে ধুলা আউলা বাউলা ধুলা। পরে যে আগারগাঁওর দিকে গেলাম, বলছি চলো তো আগারগাঁও তো যাই, তো যে আমি তো প্র্যাকটিস করি, চলো ওখানে যাইয়ে দেখি যে বাতাসটা আসেনি। আরে আল্লাহ, এখানে কি কইতাম, সব মানে আড্ডা মনে হয় এখানেই বইছে, সব বাইক টাইক লইয়া আইয়া এই জায়গা ওরে দোকানপাট আশেপাশে, মানে পাশে পাশে ছোট ছোট দোকান বইছে, এই দোকানে খাবার দাবার সবাই খাইতেছে আর আড্ডা দিতেছে। আর সত্যি কথা আগারগাঁওর এই রাস্তাটায় মানে এই রোডে ভালোই মানে টেম্পারেচার একটু কমই লাগছে। আর বাতাস খুব, বুঝছেন, খুবই বাতাস ছিল, আর টেম্পারেচার মনে হইতেছে অনেকটা কম। আর ঘরের মধ্যে যে গরম তার থেকে 100 গুণ ভালো, পরে সবাই বই বই আড্ডা দিতেছে বা খাইতেছে, বন্ধু বান্ধব ঘুরাগার লেন্ডি পেন্ডি সব ভরা, বুঝছেন। পরে তো কইতেছি যে চলো একটু ঘুরি, কইতেছে ঘুরমু কতক্ষণ, পরে আমি কইছি না যতক্ষণ ইচ্ছা ততক্ষণই ঘুরমু, পরে কিছুক্ষণ ঘুরে টুরে মানে বাইকটা একটু রেস্ট করাইয়া বা খাড়াই দিয়েছিলাম। স্কুটিটা থামাইলে আবার গরম লাগে, পরে চিন্তা করলাম যে তো দরকার নাই, চলো একটু কয়েকবার রাউন্ড দাও, রাউন্ড দিয়ে তারপর যাইয়ে কলাপাতা রেস্টুরেন্টে যাইয়ে খাইয়ে বাসায় চলে যাবো। ওকে আচ্ছা ঠিক আছে, আমি কয়েকবার রাউন্ড দেবো, কিন্তু যতবার ইচ্ছা দেও, ভালোই লাগতেছে, কারণ দাঁড়াই থাকতে ভালো লাগে না, কিন্তু ওই স্কুটির পিছনে চড়তে পারলে খুব মজা লাগে। তো এরকম ঘুরতেছি ঘুরতেছি, আশেপাশে মানুষ মানে সব মানুষ মনে হয় রাস্তায় নামিয়ে আইছে। আর এই জায়গা যে নতুন আড্ডা বইছে, মানে পোলা পাইন সব আইয়া, মানে বোঝেন না এখন পোলাপাইনের বয়স, ছোট ছোট পোলাপাইন গুলার মানে চোখে রঙিন সুতা দেখে, হ্যাঁ। হ্যাঁ কত মনে ফুর্তি, হ্যাঁ সেলফি তোলে মজা করে বাইক লইয়া, ওরে বাবা। আর কিছুক্ষণ পর রেসের বাইক গুলো যখন আয়, ওরে বাবারে, তারপর আমার জামাই কইতেছে রাত 10টার পরে দেখবে এখানে পুরা রেস হইবে। কি কও, হ্যাঁ কয়েকটা রেস বাইক যে গেছে ভুম 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 করে, মানে এক তুড়িতে চলে যায়। ওই যে অনেক ভিডিওতে দেখায় না যে এরকম দুই রাস্তার পাশে দাঁড়াইয়ে দেয় গাড়ি ঘোড়া আয় কিনা, এমনি পার হইতে যায় ফট করে দেয় একটা গাড়ি চলে এসেছে, মানে রেস এত স্পিডে, মানে চোখে দেখা যায় না কিন্তু গাড়ির স্পিড এত বেশি। এইরকম কয়টা বাইক এরকম গেল, আমি ওরে বাবা রে বাবা, এইরকম ভাব মানুষ চালায়। আর আমি তো এখানে দিনের বেলা, মানে দেখা যায় দিনের বেলা কয়েকটা রোড আছে এর মধ্যে আবার একটু গাড়ি ঘোড়া কম আছে, ওই জায়গায় আমি আবার প্র্যাকটিস করি। কিন্তু ও রাত্রেবেলা কালে অসম্ভব, মানে দেশের গাড়িগুলো যে আয় কালে আমার মাঝে দিয়ে চলে চলে যাইবে। এইভাবে অনেকক্ষণ গড়লাম আর বাতাস টাতাস খাইলাম, আর এই যে দেখছেন গুড়াগাড়া মানে খুশি চোদে, মানে একালে কি হরবে দিশা পায় না, বয়স কম তো ওইরকম মোরাও ছিলাম। যখন মোরাও মনে চিন্তা করতাম দিন দুনিয়ার কিছু বুঝি না। হ্যাঁ কোন হাইন্দে খাবার হয়, কোন হাইন্দে বাজার হয়, কিভাবে রান্না হয় কিছুই বুঝি না, এখন রান্দে খাওয়া লাগে, এখন বুঝি যে জীবনের ঠেলা কি। হ্যাঁ এখন এখন আর ওরকম ফুর্তি মনে আয় না, বুঝছেন। পরে এই তো ঘুরে টুরে আমরা আবার 60 ফিটের দিকে চলে আসি কলাপাতা রেস্টুরেন্টের সামনে, কয়েছে চলো চলো তাড়াতাড়ি, 10টা বেজে গেছে, এরপরে কিনা গ্রিল না পাও তাহলে তোমার তো কান্দাকাটি লাগিয়ে যাইবে। একটা হচ্ছে কলাপাতা, একটা হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ আর ঠিক কইছি না ভুল কইছি, আল্লাহ করতে রে, হ্যাঁ ঠিকই কলাপাতা। কলাপাতা আমরা পাশেরটা দিয়ে লইছি, দুইটা রেস্টুরেন্ট পাশাপাশি। এরপর গ্রিল নান অর্ডার দিয়ে আমরা ওই স্কুটির সামনে বসে বসে ওয়েট করতেছিলাম যে এরা বানাইতেছে। আর এই জায়গায় দেখতে পাইতেছেন যে ওরা পরোটা, তারপর নান এগুলো ভাজতেছে। গ্রিল অলমোস্ট শেষ, কারণ রাত 10টা বাজে, শুধু উপরের এক মানে শাড়ি দেখা যাইতেছে যে আছে। এই যে আমাদের গ্রিল নান চলে আসছে, এটা আমরা আবার স্কুটির ওখানে বাজাই রাখলাম। পরে বাজাই আমি আবার বলতেছি চলো আবার একটু আগারগাঁও চলো, একটা ঘুরা দিয়ে ওকে এত ঘুরতে মন চায়। আমি হ্যাঁ চলো, একটু বাতাস লাগে। আর আগারগাঁওর ভিতরে না বাতাসটা না অনেক ঠান্ডা, ওইখানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, কারণ গাছপালা আছে, আবার মানে ফাঁকা, গাড়ি ঘোড়া একটু কম, মানে ওয়েদারটা অনেক ঠান্ডা। পরে ও বল আচ্ছা ঠিক আছে চলো, পরে আমরা ওখানে যাই ঘুরে আবার ব্যাক করে আবার 60 ফিটের মধ্যে ঢুকছি বাসার উদ্দেশ্যে। বাসা যাওয়ার পথে আবার এক জায়গায় দেখলাম যে এক সারিতে অনেক তরমুজ রাখা, এখানে তরমুজ বিক্রি করতেছিল। তখন আমরা আবার স্কুটি থামাই, আবার তরমুজ কিনলাম দুইটা। তরমুজ কিনা তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নান
বাসায় আসার পরে আমি ওই যে নানটা প্লেটে ঢাইলা নিলাম, আর দুইটা একটা নান। প্লেটে সুন্দর করে নান দুইটা ঢাইলা নিলাম। তারপর আর একটা প্লেট নিয়ে সেটা আমি গ্রিলটা ঢাইলা নিলাম। তারপর হচ্ছে গ্রিলের সসটা, আর এই গ্রিলের সসটা আমার যে কি ভাল লাগে, মেয়োনিজটা। মানে আমার তো অল্প একটুতে হয় না, আমার মন মন চায় যে যদি 2 প্যাকেট দিত। মানে অনেক সময় 2 প্যাকেট না দিলে আমি আবার চাই আবার 1 প্যাকেট এক্সট্রা করে নিয়ে আসি, কারণ এইটাই আমার কাছে মজা লাগে। গ্রিল নান খাওয়ার মূল মানে উদ্দেশ্য হইতেছে আমার এই সসটা, সস দিয়া এই যে নানটা গ্রিলটা তাড়াতাড়ি খাওয়া। আর মাখতে হয়ে সস যে মানে দোকানে না থাকে শক্ত ওই হয়ে দোকানে যায়। আমি জীবনেও গ্রিল খাই না। তারপর আমি প্লেটে নিয়ে একদম বুঝছি তো নিচে পানি। বইসা লাইট অফ এর মানে কইরা মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই খাইতেছিলাম। কারণ এত গরম ছিল যে আমরা লাইটও জ্বালাইতাম না বাসায়। মানে লাইট জ্বালাইলে মানে খুবই গরম লাগে, আর দরজা জানলাও খোলা যায় না। এই কারণে আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট মাইরা তারপর খাচ্ছি। আর খুবই ভাল লাগতেছিল, ক্ষুধাও খুব লাগছিল। তাই একদম রাত 10টার সময় এরকম যদি একটু খানা পিনা হয় তাহলে তো সেই হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।